হ্যালো বন্ধুরা, এই গল্পে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। আপনাদের বলতে হবে বুড়ির সবচেয়ে কোন কাজটি করতে অনেক বেশি ভালো লাগে। কমেন্টে সঠিক উত্তর জানিয়ে দিবেন। যারা কমেন্টে সঠিক উত্তর জানাবেন তাদের নাম পরবর্তী গল্পে নেওয়া হবে। সে কি গো, এখনো যে ঘুমাচ্ছ? মাঠে যাবে না? অনেক বেলা হয়েছে তো। ও হ্যাঁ গিন্নি, যাবো। তা তোমার রান্না হয়েছে? হ্যাঁ গো, রান্না হয়েছে। খেয়ে দিয়ে তুমি মাঠে যাও। ঠিক আছে গিন্নি, আমাকে খেতে দাও। বলছিলাম, তোমার কাছে কি কিছু টাকা হবে? ঘরে চাল ডাল ফুরিয়ে গেছে। রাতে কি রান্না করব তাও বুঝতে পারছি না। না গিন্নি, এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই। আজ মাঠের কাজ শেষ করে আসি, আসার সময় বাজার থেকে আনবনি। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলতে চাও? তোমাকে আমি কিছুই দিতে পারি না, তারপরেও তুমি আমার কাছে কখনো অভিযোগ করো না। তোমার কি খারাপ লাগে না? সংসারের অভাব কখনো শেষ হয় না। অন্যান্যদের মতো তোমাকে আমি ভালো কাপড় গয়না দিতে পারি না, কিন্তু তুমি কখনো আমাকে অভিযোগ করনি। না, আমার কখনো খারাপ লাগে না। টাকা পয়সা ধন সম্পদ মানুষকে সম্পূর্ণ সুখ দিতে পারে না। আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সুখে থাকা উচিত। তোমার ভালোবাসায় আমি নিজেকে অনেক সুখী মনে করি। তুমি কখনো এসব নিয়ে ভেবো না তো। আল্লাহ চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তুমি অনেক পরিশ্রমী। তুমি তো কখনো কাজে ফাঁকি দাও না, অলসতা করো না। তাই তোমার উপর আমার কখনো অভিযোগ হয় না। তোমার এই ভালোবাসা ও সততার কারণে আমার সংসার আজ পরিপূর্ণ, আর এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন খেয়ে দিয়ে কাজে যাও তো। এ কি গিন্নি, অমন গাল ফুলিয়ে বসে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুঃখী। কিসের এত দুঃখ তোমার বলো তো? কিসের আর দুঃখ হবে? আমার কোনো নতুন গহনা নেই। আমার নতুন গহনা চাই। কিছুদিন আগেই তো তোমাকে নতুন গহনা বানিয়ে দিয়েছিলাম, সেটা কি করেছো তুমি? হ্যাঁ, বানিয়ে দিয়েছিলে, কিন্তু তা তো পুরাতন হয়ে গেছে। আমার আবারও নতুন গহনা চাই। এত লোভ করা ভালো না গিন্নি, লোভের ফল কখনো ভালো হয় না। আর তাছাড়া তো তুমি ভাবিকেও দেখতে পারো। ভাবি তার এত অভাবের মধ্যেও খুব হাসি খুশি জীবন কাটায়, আর আমি তোমাকে কখনো কোনো অভাব দিই না। তারপরেও কখনো তুমি নিজেকে সুখী ভাবতে পারো না। তুমি তোমার ভাবির সাথে আমার তুলনা করতে পারলে? সে আর আমি কি এক হলাম? আমার নতুন গহনা ও নতুন পোশাক চাই চাই, এইটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমি তোমার জন্য নতুন গহনা ও পোশাক নিয়ে আসব। আমি কাজে গেলাম। এই ছোট ছোট, বাহিরে আয়। পানি আনতে যাবে না? হ্যাঁ চলো যাই। ও মেয়েরা, আমায় একটু নদী থেকে পানি এনে দিবি? কেন গো, নিজের কাজ নিজে করে নিতে পারো না? আহ বুড়ি হয়ে গেছি, তাই হাঁটতে পারি না। একটু পানি তুলে দে না মা। বুড়ি হয়েছ? বলি, বুড়ি হবার সময় কি আমাদের জিজ্ঞাসা করে বুড়ি হয়েছ নাকি? আহ ছোট, কি হচ্ছে কি? ওভাবে কথা বলছিস কেন? বুড়ি হয়ে গেছে, তার শরীরে আর কোনো বল নেই, তাই সে একটু আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছে রে। তুমি চুপ করো ভাবি, তোমাকে এত মহান সাজতে হবে না। দেখো বুড়িমা, আমরা তোমাকে কোনো কাজে সাহায্য করতে পারবো না। আমরা তোমার চাকরানি নই। নিজের পানি নিজে তুলে নাও, না হলে চুপ করে বসে থাকো। মন খারাপ করো না বুড়িমা। ছোট বউ ছোট মানুষ, তাই বুঝতে পারেনি বুড়িমা। ওর মনটাও অনেক ভালো। আমি বরং তোমাকে পানি এনে দিচ্ছি। ভাবি, তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না। আমি যখন একবার না করেছি, তারপরেও তুমি ওই বুড়িটাকে পানি দিচ্ছ। বড় ভালো সাজার চেষ্টা করো, তাই না? রাগ করিস না ছোট। বুড়িমা অসহায় একজন মানুষ, তার উপকার করলে ক্ষতি কোথায়? আদিক্ষেতা দেখে বাঁচি না।
বুড়ি অসহায় না ছাই। এত আদিক্ষেতা সহ্য করা যায় না। আজ দুজনকেই অনেক কথা শুনিয়ে ছাড়বো। ও বুড়িমা, বুড়িমা, জল কোথায় রাখবো? একটু ঘরের মধ্যে রেখে দে মা। লোকদের কথাই ভুলিয়ে নিজের কাজ কিভাবে উদ্ধার করতে হয় তা তো তুমি ভালোই জানো দেখছি। না রে বাপু না, যার যেমন কর্ম ঠিক সেভাবেই তাকে ডাকি রে মা। এই শোনো, বাজে বকো না। এই বোকামি আমি দেখতে দেখতে অনেক বেশি লোক চিনি, বুঝেছো? এ কি এত কলস? কই দেখি দেখি, সরো না একটু দেখি। আরে দেখতে দাও তো। ওরে বাবা, এত কলস! এ তো দেখছি সোনার কলস। আচ্ছা বুড়িমা, তোমার ঘরে এত কলস কেন গো? বুঝতে পারলে না? তোমার মতো হাদাদের বোকা বানিয়ে এতগুলো কলস ও জমিয়েছে। ওসব কলসের মধ্যে গুপ্তধন আছে রে। আহা বুড়িমা, মজা ছাড়ো তো। বলো না তোমার ঘরে এত কলস কেন? আমার কলস জমাতে ভালো লাগে রে মা, এটাতেই আমি অনেক আনন্দ পাই। আনন্দের ছিরি দেখে গা জ্বলে যায়। তবে শুধু কলস জমায় না, যদি কারো প্রয়োজন হয় তাহলে তাকেও একটি করে কলস দিয়ে দিই। এতে আমি আরো বেশি আনন্দ পাই রে মা। তাহলে আমি যদি চাই আমাকেও দেবে বুড়িমা? কেন দেব না রে, নিশ্চয়ই দেব। কিন্তু আমি তো তোমার মানে তোমার কোনো উপকার করিনি, তোমাকে পানি এনে দিইনি, তাও কি তুমি আমাকে দেবে? তাতে কি আসে যায় বল? তুই তোর কাজ করেছিস আর আমি আমার কাজ করব, এতেই আমার খুশি রে। সত্যি দেবে? তুমি দেবে? তাহলে আমাকে ওই সোনার কলসটা দাও না গো, আমার ওই কলসিটা খুব পছন্দ হয়েছে। ও, এই কথা। আচ্ছা বেশ, যখন তোর প্রয়োজন পড়বে তখনই আমি তোকে দেব। তুমি কিভাবে বুঝলে এখন আমার কলসের কোনো প্রয়োজন নেই? তোর হাতেই তো একটি কলস আছে, তাহলে আর তোর কলসের কি প্রয়োজন রে মা? আর একটি কলস দিয়ে তুই কি করবি? তার মানে একটি কলসি থাকা অবস্থায় বুড়ি আমাকে আরেকটি কলসি দেবে না? ও বুড়িমা, চললাম গো। কাল আবার তোমাকে পানি তুলে দিয়ে যাবনি। এখন চল ছোট, বাড়িতে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে রে। ও হ্যাঁ, চলো ভাবি, চলো। আয় মা, কাল আবার দেখা হবে। কাল যেমন করেই হোক ওই সোনার কলসিটা আমাকে নিতেই হবে। বুড়ি যখন একবার মুখ ফুটে বলেছে যে কলসিটা আমাকে দেবে, ওই কলসিটা আমি নেবই নেব। কি করি কি করি, একবার যখন বলেছে আমাকে ওর ফাঁদে ওকে ফেলতে হবে, কলসিটা আমি ওর ফাঁদে ফেলেই নেব। কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না। আমাকে তো চেনে না বুড়ি, কিছু একটা উপায় তো আমি বের করবই। কি করি কি করি, ধুর, মাথাতেও কিছু আসছে না। কি গো গিন্নি, তুমি কি আর আজকে রাতে ঘুমাবে না নাকি? কখন থেকে বসে আছো যে? কি এত ভাবছো বলো তো? এই যে, আমি কি করবো তা বলার তুমি কে গো? যাও, তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমাও, আমাকে কিছু বলো না তো। যাও তো যাও, যা করবে করো তো, আমাকে আমার মতো থাকতে দাও। কি যে করি কি যে করি, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পেয়ে গেছি। কালকে বড় ভাবে দেখবে, বোকারা সব সময় ঠকে আর আমি কিভাবে জিতে যাই। কই গো ভাবি, যাবে না নদীতে পানি আনতে? এ কি ব্যাপার, আজকে তুই আগে এসেছিস যে, আর এত সকালে এসেছিস যে? তোর তো সকালে ঘুমই ভাঙে না, প্রতিদিন আমিই তোকে ডেকে বের করি। ঘরের পানি শেষ হয়ে গেছে গো, চলো একটু তাড়াতাড়ি গিয়ে পানি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়া, কলসিটা নিয়ে আসি। এবার বুঝবে ঠেলা। কি ব্যাপার ছোট, এত তাড়াতাড়ি হাঁটছিস কেন? না মানে, বাড়িতে অনেক কাজ আছে তো,
তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরতে হবে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। তুমিও তাড়াতাড়ি হাঁটো তো। পা চালাও ভাবি, পা চালাও, জোরে জোরে পা চালাও। কি রে ছোট, তোর নাকি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাহলে কলসিতে তাড়াতাড়ি পানি ধরে নে। ভাবি আমার কলসিটা একটু ধরো তো। আহ, এ কি ভাবি, তোমার ব্যথা লাগেনি তো? আমি একটু পিছলে পড়ে গিয়েছিলাম গো। ব্যথা পাইনি, তবে আমাদের কলসিটা তো নদীর মধ্যে ডুবে গেল। এখন কলসি কিভাবে খুঁজবো রে ছোট? এই কলসি তো আর পাওয়া যাবে না। তুমি আমার কলসিটা ডুবে দিলে? তুমি দুটো কলসি সামলাতে পারো না? এখন আমি কিভাবে পানি নিয়ে যাব বাড়ি? বাড়ি ফিরবো কিভাবে বলো তো? রাগ করিস না ছোট, আমি তো ইচ্ছে করে করিনি। আর রাগ করবো না। এখন আমি কিভাবে পানি নিয়ে যাব? তুমি যেখান থেকে পারো আমাকে একটা কলসি এনে দাও। আমি এখন কলসি কোথায় পাবো রে ছোট? আমি অত কিছু বুঝি না ভাবি, আমার কলসি এখনই চাই। কি হয়েছে রে? তোরা ওখানে এত চেঁচামেচি করছিস কেন? এদিকে আয়, আমার কাছে আয়। কি হয়েছে আমাকে খুলে বল তো। মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল বুড়িমা। পানিতে পড়ে গিয়ে কলসিটা নদীতে ভেসে গেল বুড়িমা। আর ছোট আমার কাছে এখনই কলসিটা যাচ্ছে। আমি কোথায় থেকে দেব বলুন তো বুড়িমা? ও আচ্ছা, এই ছোট বিষয়। তোরা আমার কাছ থেকে একটা কলসি নিয়ে যা। তুমি সত্যি আমাদের কলসি দেবে বুড়িমা? হ্যাঁ রে, সত্যি দেবো রে। তোর কোনটা নিতে ইচ্ছা করে তুই সেই কলসিটাই নিয়ে যা। তাহলে আমি ওই সোনার কলসিটা নিতে চাই বুড়িমা। আমি ওই সোনার কলসিটাই নিলাম। ঠিক আছে রে মা, ওই সোনার কলসিটাই তুই নিয়ে যা। আর তুই কিছু নিবি না রে? না বুড়িমা, আমার কোনো কলসি চাই না। নে রে মা, নে, তুইও একটা কলসি নে, তাহলে আমারও যে ভালো লাগবে রে মা। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি এই মাটির কলসিটাই নিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আজ তাহলে আমরা আসি, তোমার সাথে কাল দেখা হবে। বোকা ভাবি, যাক, আমার ইচ্ছা তো পূরণ হয়েছে। তাড়াতাড়ি বাড়ি যাই। চলো চলো ভাবি, আমরা একটু তাড়াতাড়ি বাড়ি যাই। আবার আমার অনেক কাজ পড়ে আছে। বড় পাতিলে পানি ঢেলে রাখি। এ কি, এ তো অনেক সোনা। উনি কোনো সাধারণ বুড়ি না, উনি নিশ্চয়ই কোনো মায়াবী বুড়ি। এখন বুঝতে পারছি বুড়িমা, তুমি কেন আমাকে কলসি নেওয়ার জন্য এতটা জোর করলে। তোমার মায়া আমি বুঝতে পেরে গেছি গো বুড়িমা। যাই, তাড়াতাড়ি কলসির পানি ফেলে দিই। এই কলসি দিয়ে আমি অনেক গয়না বানাবো। গয়না, আমার অনেক গয়না হবে, অনেক গয়না। এ কি, কলসির ভেতর থেকে এসব কি বের হচ্ছে? এ তো মৌমাছির ঝাঁক। কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। ও ভাবি, ভাবি গো, আমাকে বাঁচাও গো। এই মৌমাছির ঝাঁক গুলো আমাকে মেরেই ফেললো। ছোট বউয়ের আবার কি হলো? ও এত চেঁচামেচি করছে কেন? বাইরে গিয়ে দেখি তো। এ কি ছোট, তোর এই অবস্থা কিভাবে হলো? এই সব কিছু হয়েছে ওই শয়তান বুড়ির জন্য। এই সব কিছু ওই শয়তান বুড়ির মায়াবী জাদু। ওকে আমি কিছুতেই ছাড়বো না। তুই তো আমার কিছুই করতে পারবি না রে। এই সব কিছুই ছিল তোর লোভের ফল। তোর মনে বড়ই হিংসে আর লোভ, আর এর ফলে তুই পেয়েছিস এই শাস্তি। তাহলে এই শাস্তি বড় বউ পেলো না কেন? ও তো তোর মতো এত লোভী নয় রে, এত হিংসুটে নয়। তুই অহংকার করিস, অন্যের উপকার করতে চাস না, তাই তুই এই শাস্তি পেয়েছিস। তুই যখন নিজের ভুল বুঝবি তখন নিজে থেকেই এই শাস্তি শেষ হয়ে যাবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি গো বুড়িমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কাউকে দেখে হিংসে করব না, আমি আর লোভ করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও, এই মৌমাছির থেকে বাঁচাও।